ধরা। যাদের দর্শন হয়ে গেছে আপনারা নেমে আসুন, অন্যদের দর্শন করার সুযোগ করে দিন। নিচে বসার জায়গা আছে, আপনারা বসুন, অন্যদের দর্শন করার সুযোগ করে দিন। বহু ভক্ত সমবেত হবেন, তাই আপনাদের কাছে অনুরোধ, ওপরে উঠে যারা দর্শন করছেন নিচে না উপস্থিত সকল ভক্তবৃন্দকে যথাযথ সম্বোধন। আপনারা জানেন আজকে আমাদের যে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী ঈশ্বর শ্যামসুন্দরজির মন্দিরে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের প্রথম পদার্পণের সার্ধ শতবর্ষ পূর্তি উদযাপন। আজ থেকে 150 বছর আগে
29শে জুলাই এই দিনে শ্রাবণ মাসের এক পূর্ণিমা তিথিতে সকাল 10টার কিছু পরে ঠাকুর রাসকোলা ঘাট থেকে পদব্রজে শ্যামসুন্দরজির এই মন্দিরে পদার্পণ করেছিলেন। সেই ঐতিহাসিক দিনের আজ 150 বছর পূর্তি। এই উপলক্ষে এতদ অঞ্চলের মহতি মানুষ, সকল ভক্তবৃন্দ যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, এই মন্দিরে তার দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান। ইতিমধ্যেই আমাদের অতিথিরা এসে উপস্থিত হয়েছেন। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি সারদা সেবা সংঘ সুকচর এবং খড়দহের শিল্পীবৃন্দকে মঞ্চে আসার জন্য। যারা সঙ্গীত পরিবেশন করবেন, সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে, ঠাকুরের বন্দনা সঙ্গীতের মধ্য দিয়ে এবং ঠাকুরকে আরতি ও পুষ্পার্ঘ্য প্রদানের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করবেন স্বামী অম্বিকেশানন্দজি মহারাজ, রহরা রামকৃষ্ণ মিশন, স্বামী মুরলীধরানন্দজি মহারাজ, রহরা রামকৃষ্ণ মিশন আশ্রম স্কুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্বামী বোধেশানন্দজি মহারাজ, স্বামী সোমেশানন্দজি গিরি মহারাজ ভবার মহাশক্তির আশ্রয় সুকচর এবং অন্যান্য সকল অতিথি অভ্যাগত যারা এসে উপস্থিত হয়েছেন, আমি মঞ্চে আহ্বান করছি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয়, উপপৌর প্রধান, পানিহাটি পৌরসভা। রয়েছেন নিত্যানন্দ মহাপ্রভুর বংশের উত্তরাধিকারী গুণীজনেরা। আমরা একে একে তাদের নাম ঘোষণা করব। তবে সবার আগে আমরা সারদা সেবা সংঘ সুকচর এবং খড়দহের শিল্পীবৃন্দকে আহ্বান জানাচ্ছি মঞ্চে ঠাকুরের প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে, ঠাকুরকে আরতি ও পুষ্পার্ঘ্য প্রদানের মধ্য দিয়ে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন মহারাজ এবং সকল ভক্তবৃন্দ। এসে উপস্থিত হয়েছেন ডক্টর বাসুদেব মালিক, হেরিটেজ কমিশনের অফিসার অন স্পেশাল ডিউটি। উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী, প্রাক্তন শিক্ষক শ্রী শৈলেন্দ্র কুমার চক্রবর্তী মহাশয়। উপস্থিত রয়েছেন পানিহাটি ত্রাণনাথ উচ্চ বিদ্যালয়ের 125 বছর পূর্তি উৎসব কমিটির মাননীয় সম্পাদক শ্রী সব্যসাচী চট্টোপাধ্যায়। উপস্থিত রয়েছেন ওই কমিটির মাননীয় সভাপতি ডক্টর শেখর কুমার শেঠ এবং আরো গুণীজনেরা যারা আজকে আমাদের অনুষ্ঠানের সম্মানীয় অতিথি। আমরা এক এক করে তাদের নাম ঘোষণা করব। আমি আবারও মঞ্চে ডাকছি সারদা সেবা সংঘ সুকচর এবং খড়দহের শিল্পীবৃন্দদের মঞ্চে আসার জন্য। ঠাকুরের প্রার্থনা সঙ্গীত সহযোগে ঠাকুরকে আগে আমরা বরণ করে নেব, তাকে আরতি করে এবং পুষ্পার্ঘ্য প্রদান করে তারপরে আমাদের মূল অনুষ্ঠানে আমরা প্রবেশ করব। তাই আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি খড়দহ এবং সুকচরের যারা সঙ্গীত পরিবেশন করেন সেই কলাকুশলীদের, সঙ্গীত শিল্পীদের। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, তার উজ্জ্বল উপস্থিতি আমরা সকলে অনুভব করব। উপস্থিত রয়েছেন প্রভুপাদ মহাশঙ্কর ভট্টাচার্য, প্রভুপাদ অশেষ গোস্বামী, প্রভুপাদ বালুবিহারী গোস্বামী, প্রভুপাদ মানস মোহন গোস্বামী, শ্রী তরুণ কিশোর গোস্বামী, শ্রীমতী পম্পা চট্টোপাধ্যায় যিনি যাদব কিশোর গোস্বামীর পৌত্রী এবং শ্রী রাহুল কিশোর গোস্বামী যাদব কিশোর গোস্বামী পরিবারের উত্তরাধিকারী, যাদব কিশোর গোস্বামীর বংশের উত্তরাধিকারী শ্রী রাহুল কিশোর গোস্বামী সমেত বিশিষ্ট জনেরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা দ্রুত আমাদের এই অনুষ্ঠান শুরু করব। দুটি পর্বে আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
প্রথমে আমরা ঠাকুরকে বরণ করব তার প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে। আমাদের আগত সম্মানীয় অতিথিদের আমরা বরণ করে নেব এবং তারপরে শ্যামসুন্দরজির সন্ধ্যারতি শেষ হওয়ার পর আমরা বক্তব্যের অনুষ্ঠানে যাব। প্রত্যেকের অভিজ্ঞতা আমরা এখানে শুনব এবং মাঝে মধ্যে সঙ্গীত অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সেই অনুষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাব। পরিশেষে আমাদের দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একটি হলো ওয়েবসাইট উদ্বোধন, আর একটি হচ্ছে ওই ঐতিহ্যময় পুণ্যভূমি খড়দহ দর্শন পুস্তক উন্মোচন আর খড়দহ দর্শন ওয়েবসাইট উদ্বোধন। এই দুটি গুরুত্বপূর্ণ কাজ আমরা এরই মাঝে সেরে নেব। ফলে আমাদের অনুষ্ঠান যত দ্রুত শুরু করব আমরা ততই আমাদের নির্ধারিত সময়সীমার মধ্যে আমরা অনুষ্ঠানকে নিয়ে যেতে পারবো। আমি কলাকুশলীদের আবারও আহ্বান করছি, আপনারা সঙ্গীতানুষ্ঠানের জায়গায় চলে আসুন এবং প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে ঠাকুরকে বরণ করে নেবেন, আরতি করবেন মহারাজরা এবং তারপরেই আমাদের অনুষ্ঠান শুরু হবে। আজকের এইভাবেই আমাদের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। সারদা মিশনের খড়দহ এবং সুকচরের কলাকুশলীরা সঙ্গীত পরিবেশন করবেন এবং সেই সঙ্গে মহারাজ আরতি এবং পুষ্পার্ঘ দিয়ে ঠাকুরকে বরণ করবেন। এইভাবে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হবে। নির্গুণ গুণ
গো জন দুঃখ যায়। নমো নমো প্রভু বাকো মনাতীত, নমো নমো প্রভু বাকো মনাতীত, মন বচন একাধার, প্রভু মন বচন একাধার। জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদি কন্দর, জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদি কন্দর, তুমি তম ভঞ্জন হার, প্রভু তুমি তম ভঞ্জন হার। নমো নমো প্রভু বাকো মনাতীত, নমো নমো প্রভু বাকো মনাতীত, মন বচন একাধার। জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদি কন্দর, জ্যোতির জ্যোতি উজ্জ্বল হৃদি কন্দর, তুমি তম ভঞ্জন হার, প্রভু তুমি তম ভঞ্জন হার। ধীরে ধীরে রঙ্গ রঙ্গ ভঙ্গ বাজে অঙ্গ সঙ্গ মৃদঙ্গ, ধীরঙ্গ রঙ্গ ভঙ্গ বাজে অঙ্গ সঙ্গ মৃদঙ্গ। গাইছে ছন্দ ভক্ত বৃন্দ আরতি তোমার, গাইছে ছন্দ ভক্ত বৃন্দ আরতি তোমার, আরতি তোমার, হর হর আরতি তোমার, শিব শিব আরতি তোমার। খণ্ডন ভাব বন্ধন জগ, ঠাকুরকে বন্দনা এবং ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান ও আরতি করার পর সাষ্টাঙ্গে প্রণাম করছেন রামকৃষ্ণ মিশন মহারাজ শ্রী অম্বিকেশানন্দজি মহারাজ মহাশয়। এই ধ্যানগম্ভীর অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের আজকের বিশেষ অনুষ্ঠানের শুভ সূচনা হলো। এরপর আমি মঞ্চে আহ্বান জানাবো নিত্যানন্দ মহাপ্রভুর বংশের উত্তরাধিকারী প্রভুপাদ ময়াশঙ্কর ভট্টাচার্য মহাশয়কে স্বাগত ভাষণ দেওয়ার জন্য। মহারাজ একে একে তাদের আসন গ্রহণ করছেন। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি প্রভুপাদ ময়াশঙ্কর ভট্টাচার্য মহাশয়কে স্বাগত ভাষণ দেওয়ার জন্য। নিত্যানন্দ মহাপ্রভু বংশের যে উত্তরাধিকারী সকল গুণীজনের নাম আমরা পেয়েছি, তাদের মধ্যে যে কেউ একজন যদি আসেন, আপনাদের এই শ্যামসুন্দর মন্দিরের সকল ভক্তবৃন্দকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানানোর জন্য, স্বাগত ভাষণ দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। নিত্যানন্দ মহাপ্রভু বংশের যে কোনো একজন উত্তরাধিকারী আপনি আসুন, আমাদের এই অনুষ্ঠানে সকল অতিথি অভ্যাগতদের স্বাগত ভাষণের মাধ্যমে তাদের নৃত্য করুন।